আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হুমায়রা শিলা একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছি আপনাদের মাঝে। 3 থেকে 3.5 বছরের বেবির জন্য এই সুন্দর টপসটি আমি কিভাবে কেটেছি এবং সেলাই করেছি সেই সব সহজ নিয়মগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আশাবাদী আমার এই ফুল ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনারাও আপনাদের সোনামণির জন্য ঘরে বসেই অল্প কাপড় দিয়ে অল্প সময়ে খুব সহজে তৈরি করতে পারবেন এই সুন্দর বেবি টপস। তো চলুন মূল ভিডিওতে। তো এই টপসটি তৈরি করার জন্য এখানে আমি সুতি চিকেন এক টুকরো কাপড় নিয়েছি। কাপড়টা 2 ভাঁজে ভাঁজ করা ছিল, বন্ধ অংশটা আমার দিকে রেখে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এবার উপরের দিকে 1/2 ইঞ্চি কাপড় বাহিরে রেখে সোজা করে একটি দাগ টেনে নিয়েছি। এবার ইঞ্চি টেপটা এদিকে দৌড়ে 5.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে এই দাগটিকে দৌড়ে নিচে 7 ইঞ্চিতে মার্ক করে নেব। সেমভাবে এই সাইডেও 7 ইঞ্চিতে মার্ক করে নেব। বেবির বডি যতটুকু হবে তার থেকে 4 ভাগের 1 ভাগ এভাবে কাঁধের দিকে এবং এই যে এই নিচের দিকে এভাবে মার্ক করে নিয়ে মার্ক অনুযায়ী দাগগুলোকে সোজা করে টেনে নিতে হবে। এবার দাগ অনুযায়ী কাপড়টুকু কেটে নিতে হবে। কেটে নিয়ে এই যে কাঁধের দিকে জয়েন্টটা আছে, আমি কেচি দিয়ে কেটে এই জয়েন্টটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে গলাটা তৈরি করে নিতে পারেন। তো নিচের পাটটা নিয়ে নিলাম। এখানে 2 ভাঁজে ভাঁজ করা ছিল কাপড়টুকু, তো আমি বন্ধ অংশটা আমার দিকে রেখে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। হাত দিয়ে একটু টেনে টেনে মানে সোজা করে নেব। আমার ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, আমাকে সাপোর্ট করতে চান, অবশ্যই একটি করে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, ইঞ্চি টেপটা উপরের দিকে 7 ইঞ্চি রেখে 21 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। মার্ক অনুযায়ী দাগটাকে সোজা করে টেনে নেব এবং এই যে দেখুন ইঞ্চি টেপটা সোজা করে দৌড়ে 13 ইঞ্চিতে মার্ক করে নিলাম। মানে নিচ থেকে উপরে 2 ইঞ্চি উপরে একটি দাগ আর কি টেনে নিয়েছি। আপনারা চাইলে স্কেলের সাহায্যে এভাবে দাগগুলো টেনে নিতে পারেন। এবার দেখুন উপরের দিকে, এটা হচ্ছে কোমরের দিকে, আমি 5.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। হাফ বডিটা যতটুকু কেটেছি সেম ততটুকুই এই সাইডে কেটে নিয়ে এভাবে আড়া করে দাগটাকে টেনে নিলাম আর এদিক দিয়ে একটু গোল শেপ দিয়ে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। আপনাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য আমি দেখাচ্ছি। দেখুন নিচের পাটের সাথে হাফ বডিটা এভাবে রেখে আমি আরও এক টুকরো কাপড় নিয়েছি, যে কাপড়টুকু আমি হাতের দিকে জয়েন দিব সেই কাপড়টুকু এভাবে রেখে আমি সেলাই করব। দেখুন এই কাপড়টা কাঁধ থেকে এভাবে দৌড়ে একদম নিচ পর্যন্ত সোজা সমান সমান করে আমি রেখে দিয়েছি। এই যে দেখুন এভাবে সেলাই করব। তো এই সাইড থেকে দৌড়ে আমি 5 ইঞ্চি রাউন্ড করে এভাবে, মানে 5 ইঞ্চি উপরে নিচ থেকে উপরে 5 ইঞ্চি রাউন্ড করে এই যে গোল শেপ দিয়ে দিলাম, কেটে নিলাম। এবার দেখুন এই যে এটা এভাবে সেলাই করতে হবে। জাস্ট আপনাদেরকে ধারণা দিয়েছি, বাকিটুকু আমি সেলাই করে দেখাচ্ছি। তো এই যে কাপড়টা নিয়েছি এটা লম্বায় রয়েছে, এখানে 2 টুকরো কাপড় আছে, এই কাপড়টুকু লম্বায় রয়েছে 38 ইঞ্চি আর এই যে দেখুন 2 ভাঁজ করে 19 ইঞ্চি হয়েছে আর চৌড়ায় রয়েছে 6 ইঞ্চি। আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার সেলানোর পালা। তাই প্রথমেই আমি গলাটা কেটে নিচ্ছি। গলার চৌড়া দিচ্ছি 2 ইঞ্চি, 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো গলার চৌড়াটা 2 ইঞ্চিতে মার্ক করে নিয়ে আমি এই যে ইঞ্চি টেপটা উপর থেকে ধরে নিচেও 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এটা হচ্ছে পিছনের গলা। এই সাইডেও 2 ইঞ্চিতে মার্ক করে নিয়ে মার্ক অনুযায়ী দাগগুলোকে সোজা করে টেনে বক্স তৈরি করে নেব। আর সামনের গলাটাতেও আমি 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। মার্ক করে নিয়ে মার্ক অনুযায়ী বক্সটা তৈরি করে নিয়ে গলা একটি গোল শেপ দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের বেবির বডি অনুযায়ী গলাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যখন এই গলাটা কমপ্লিট হবে তখন 4 ইঞ্চি হবে আর কি, 4.5 ইঞ্চি হবে না, 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি হতে পারে গলাটা। যাই হোক, পিছনের গলাটা আগে কেটে পিছনের পাটটা আলাদা করে এবার সামনের গলাটা কেটে নেব। এই জন্য এখানে আমি এক টুকরো কাপড় নিয়ে নিলাম। কাপড়টা 2 ভাঁজ করে দেখুন এই বডির পিছনের দিক দিয়ে দিয়ে দিলাম। দিয়ে ইঞ্চি টেপটা ধরে নিচে দিকে আমি 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি।
এবার এই সাইডে 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চিতে মার্ক করে নিলেই হবে। মার্ক অনুযায়ী দাগটাকে এভাবে একটু তেড়া করে মানে আড়া করে টেনে নেব। এই মার্ক অনুযায়ী এবার গলাটা এভাবে কেটে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি বলে বোঝানোর থেকে দেখা মানে দেখে বোঝাটা একটু বেশি সুবিধার মনে হয় আর কি। যাই হোক, এই যে এক টুকরো কাপড় কেটে নিয়েছি। এবার এই যে এই বডির সোজা পাশে এভাবে এই টুকরো কাপড়টা রাখবো, পটির কাপড়টা রেখে আমি সেলাই করে নেব। সেলানো হওয়ার পর এই যে কোনাটা একটু কেটে দিয়ে এই যে পট্টিটাকে এভাবে ঘুরিয়ে পিছনের দিকে দিয়ে দেব। প্রথমে পট্টিটা সোজা পাশ দিয়ে জয়েন দিতে হবে, তারপরে এভাবে একটু কোনা কেটে পিছনের দিকে দিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে দেব। এই চাপ সেলাইটা দেওয়ার সময় আপনি আপনার পছন্দ অনুযায়ী মোটা করে বা চিকন করে দিয়ে দেবেন। মানে 1 সুতো পরিমাণ কাপড় বা 2 সুতো পরিমাণ কাপড় বাহিরের দিকে রেখে মোটা বা চিকন করে এই সেলাইটা দিয়ে দিতে পারেন। যাই হোক, এতটুকু হয়ে যাওয়ার পরে আমি কাঁধের জয়েন্টটা দিয়ে দিব। তাই সোজা পাশটা মুখামুখি করে এভাবে বডি দুইটা একসাথে রেখে আমি সেলাইটা করে নেব। এই যে সোজা পাশটা মুখোমুখি করে উল্টা দিক দিয়ে এইভাবে জয়েন্টটা দিয়ে দিব। 1/2 ইঞ্চি কাপড় বাহিরে রেখে এই সেলাইটা দিতে হবে। অবশ্যই দুইটা করে সেলাই দিতে হবে। তো এতটুকু হয়ে যাওয়ার পরে আমি দেখুন এই যে এই গলার সাইডে পাইপিং দেব, তাই এখানে এক টুকরো কাপড় নিয়েছি। কাপড়টা 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নেব, একটু আড়া করে কেটে নেব। আর এই কাপড়টা 20 থেকে 25 ইঞ্চি লম্বা কাপড়টা নিতে হবে। মানে গলায় যতটুকু পট্টি লাগবে তার থেকেও 10-12 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিতে হবে আর কি। 10-12 ইঞ্চি কাপড় লম্বায় বাড়িয়ে নিতে হবে। এবার দেখুন 6 থেকে 7 ইঞ্চি কাপড় বাহিরের দিকে রেখে আমি দেখুন গলার এই সাইড থেকে ধরে আমি 2 সুতা পরিমাণ কাপড় বাহিরে রেখে এই যে এই সেলাইটা প্রথমেই উল্টা পাশ দিয়ে দিচ্ছি। বডির কাপড়ের উল্টা পাশ দিয়ে এই সেলাইটা দিয়ে কেচি দিয়ে এভাবে একটু একটু করে কেটে দেব, যাতে শেপটা সুন্দর আসে। এবার কাপড়টাকে এভাবে সোজা পাশে এনে প্রথমেই আমি এক্সট্রা যে কাপড় রেখেছি এই কাপড়ের এই মাথা থেকে ধরে এভাবে মুড়িয়ে সুন্দর করে শেপ দিয়ে সেলাই করে নেব। এই যে দেখুন এইভাবে মুড়িয়ে সেলাইটা করতে হবে প্রথমেই একদম মাথা থেকে। এক্সট্রা যে পট্টির জন্য কাপড়টা রেখেছি এই মাথা থেকে ধরে এভাবে চিকন করে একটা সেলাই দিয়ে দেব। খেয়াল রাখতে হবে পাইপিংটা যেন এক সমান হয় আর কি। চিকন মোটা হয়ে গেলে কিন্তু শেপটা সুন্দর আসবে না, দেখতে ভালো দেখা যাবে না। তো সেমভাবে এই সাইডেও আমি এই যে দেখুন একদম এক্সট্রা যে কাপড় রেখেছি পট্টি এই কাপড়টুকু সেলাই করে নিয়েছি। এবার এই গলার সাইডে যে পট্টিটা আমি এক্সট্রা রেখেছি এখানে প্রায় 12 ইঞ্চির মতো আছে, 6 ইঞ্চি করে। এখানে আমি একটি ফুল লাগিয়ে নেব। তো বডির কাপড়টা এক সাইডে রেখে আমি আরও এক টুকরো কাপড় নিয়েছি ফুল দেওয়ার জন্য। এই কাপড়টুকু আমি সর্বমোট 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর কিভাবে ভাঁজ করছি একটু মনোযোগ সহকারে ফলো করলেই বুঝতে পারবেন। তো 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে গোল এইভাবে করে কেটে নিয়েছি গোল শেপ দিয়ে। এখানে আমার 2 টুকরো কাপড় লাগবে। এই যে দেখুন 2 টুকরো কাপড় বের হয়ে গেছে একসাথে। এবার এই কাপড়টুকু আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে মাঝ বরাবর এই পট্টিটা এভাবে রেখে প্রথমেই আমি ডাবল স্টিচ দিয়ে একটি সেলাই করে নেব, যাতে এই পট্টিটা ছুটে না যায়। এতটুকু হয়ে যাওয়ার পরে আমি সুতাগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। কেটে দেখুন উল্টিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে। সেমভাবে এই সাইডেও আমি ফুলটা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো দেখুন গলার কাজটা একবারে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাফ বডিটা নিচে পাটের সাথে জয়েন দিব। এই জন্য এই কাপড়টাকে আমি এভাবে ওপেন করে নিচ্ছি
এবং নিচের পাটটা নিয়ে আমি দেখুন সমান করে দৌড়ে আমি এই বডি জয়েন্টটা দিয়ে দিব নিচে পাটের সাথে। অ্যাকচুয়ালি এই কাজগুলো বলে বোঝানোর থেকে নিজে থেকে বোঝাটা অনেক বেশি সুবিধার। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, হয়তো বলে আমি আপনাদেরকে বোঝাতে পারছি না, একটু দেখে বুঝে নেবেন। তো একটি করে সেলাই আপনাদেরকে দেখিয়েছি, অফ ক্যামেরায় আরও একটি সেলাই আমি করে নিয়েছি। সেমভাবে দুইটা করে সেলাই দিয়ে আমি এই যে আটকিয়ে নিলাম। এবার সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে এক টুকরো লেস আমি লাগিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করবেন আর নয়তো স্কিপ করবেন। তো লেসটার উপর মানে সাইডে আর কি দুই সাইডে দুইটা করে সেলাই দিয়ে দিলাম। এবার যেটা করব দেখুন, এই বডির পার্টটাকে এভাবে রেখে হাতার সাইডে যে জয়েন দেওয়ার জন্য টুকরো কাপড়টা নিয়েছি, এই কাপড়টা দুই ভাঁজ করে সমান দুই ভাঁজ করে মাঝ বরাবর চিহ্ন দিয়ে কাঁধের যে জয়েন্টটা আছে সেই কাঁধের জয়েনের সাথে একদম সোজা বরাবর রেখে দেখুন প্রথমেই একটি সেলাই দিয়ে আটকিয়ে নেব। এই টুকরা কাপড়টার একদম দুই ভাঁজ করে মধ্যে থেকে আর কি মধ্যে থেকে এভাবে কাঁধের সাথে জয়েন দিয়ে এভাবে মিলিয়ে নিতে হবে। প্রথমে একটি সেলাই দিয়ে আটকিয়ে নেব। এবার দেখুন কাপড়টাকে সোজা করে এভাবে হালকা একটু টেনে যতটুকু আসে আর কি সমান করে এই মাথা থেকে ধরে একদম সোজা করে আরও একটি সেলাই টেনে নেব। আমি একটি করে সেলাই আপনাদেরকে দেখাচ্ছি, অফ ক্যামেরায় আরও একটি সেলাই করে নিয়েছি। সর্বমোট দুইটা করে সেলাই নিয়েছি। আর এই সেলাইটা কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত দেওয়া যাবে না, নিচ দিক দিয়ে 2 ইঞ্চি উপরে সেলাইটা অফ করতে হবে। এতে করে নিচে যখন সেলাই করব সাইড তখন সুবিধা হবে। সেমভাবে দুই সাইডেই আমি দেখুন সেলাই করে নিয়েছি। তো এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন এই যে ভিতরের যে কাপড়টা এই যে পট্টির কাপড়টা আমি সাইডে লাগিয়েছি, এই কাপড়টা বডির ভিতরে নিয়ে এইভাবে সমান করে মিলিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন হাতার সাইডে যে কাপড়টা জয়েন দিয়েছি সেই কাপড়টা কিন্তু ভিতরের দিক দিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে এই যে বডির পার্টটা নিচের পার্টের সাথে লাগিয়েছি মানে জয়েন দিয়েছি সেলাই করেছি, এইখান থেকে দৌড়ে সমান করে কাপড়টা 1/2 ইঞ্চি কাপড় বাহিরে রেখে এই যে জয়েন থেকে নিচের দিকে সেলাই করে নেব। আমি আবারও বলছি এই সেলাইটা কিন্তু একদম নিচ পর্যন্ত দেওয়া যাবে না, 2 ইঞ্চি উপরে অফ রাখতে হবে। এই যে দেখুন প্রয়োজনে ইঞ্চি টেপ দিয়ে মেপে 2 ইঞ্চি উপরে সেলাইটা অফ করতে হবে। এই যে বুকের এই সাইড থেকে সেলাইটা ধরে নিচে 2 ইঞ্চি উপরে কাপড়টা মানে সেলাইটা অফ করতে হবে। এতে করে আমরা যখন নিচে সেলাই করব তখন আর কোনো অসুবিধা হবে না। তো উল্টিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। আপনারা একবার করে বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। উল্টিয়ে নেওয়ার পরে দেখুন দেখতে কেমন হয়েছে। এবার নিচের দিক দিয়ে সেলাই করে নেব। তো প্রথমেই আমি দেখুন কিভাবে কি করছি, একটু মনোযোগ সহকারে দেখুন। এই যে এই কাঁধের দিকে আমি একটু সমান করে এভাবে দৌড়ে সোজা করে নিচের অংশে দেখব আমি সোজা আছে কি না। অনেক সময় সেলাই করার সময় আঁকাবাঁকা হয়ে যায়, ছোট বড় হয়ে যায়। এভাবে দৌড়ে সমান করে আবারও সুন্দর গোল রাউন্ড করে শেপ করে কেটে নেব। গোল শেপে দেখুন এভাবে কেটে আঁকাবাঁকা বা বেস্তি কাপড়টুকু কেটে ফেলে দিয়ে চিকন করে প্রথম একটি সেলাই দিয়ে আরও একটি চিকন করে সেলাই দিব। সর্বমোট নিচ দিয়ে 2টা সেলাই দিতে হবে। প্রথম চিকন করে একটা সেলাই করার পরে মুড়িয়ে আরও একটি সেলাই দিয়ে দিতে হবে। অলমোস্ট আমার এই টপসটা কিন্তু কমপ্লিট হয়েছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। আর আমি এই টপসটি কিন্তু একটি টুকরো কাপড় দিয়ে বানিয়েছি। যে আমরা যারা সেলাই কাজ করি আমাদের ঘরে কিন্তু টুকরো কাপড়ের অনেক 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 থাকে, অভাব হয় না। আমরা চাইলে কিন্তু এই টুকরো কাপড়গুলো দিয়ে এরকম টপসটি বানিয়ে
নিতে পারি আমাদের সোনামণির জন্য। যাই হোক, একটি কামিজের কাপড় দিয়ে আমি এই টপসটি তৈরি করেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।